এই হচ্ছে মালদ্বীপের সেই বিখ্যাত প্লেস। দেখেন সবাই কিন্তু সেলফি নিয়ে ব্যস্ত। এজেন্সি এত খারাপ, গাড়ি আসার কথা মানে একটা ঘন্টা লেট করেছে আমাদের এয়ারপোর্টের ওখানে। গাড়ি আসতে খুবই দেরি করছে, খুবই বাজে একটা মানে এজেন্সি। মানে এটার কি বলবো, অভিযোগটা দিতে হবে আর কি। বৃষ্টিতে ভিজার জন্য দেখেন কি প্রস্তুতি আছে, কিভাবে ভিজবে দেখাচ্ছেন একটু। ওই দেখেন এই যে আপনি বৃষ্টিতে কিভাবে ভিজবে দেখেন দেখাচ্ছে। বাইরে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, আজকের মনে হয় আমাদের দিনটা মাটি হয়ে যাবে বৃষ্টির কারণে। আমাদের আফরিন খাবার খাচ্ছে, সকালের ব্রেকফাস্ট। কি খাচ্ছে আফরিন? আফরিন সকালে ব্রেকফাস্ট করতেছে। ভাই বলে আঙুর থেকে ভয় ভাই যা। হ্যাঁ, ওই যে ফেরি আসতেছে, আমরা ফেরি চলে যাবো। না এটা আসতেছে Hey guys, আসসালামু আলাইকুম, মাইসেলফ রাবিব শেখ। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সো গাইস, আজকে ব্লগের থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝতে পারতেছেন আমরা আজকে মাহফুজা আইল্যান্ড থেকে চলে যাচ্ছি মালে এবং কি হনুওয়ালে। সো এটা হচ্ছে মালদ্বীপে আমার দ্বিতীয় দিন। সো প্রথম দিনের ব্লগটা তো আপনারা অবশ্যই দেখছেন, দ্বিতীয় দিনে মানে কই কই যাই কী কী করি। তো আমাদের ব্লগের সাথেই থাকেন, সাথে সাথে দেখতে পারবেন। কিন্তু আমরা বের হয়েছি 6:30টার দিকে, কিন্তু বাইরে দেখেন প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। সো আমাদের বোট ছেড়ে যাবে 7:30টার দিকে। তো আমরা কিছুক্ষণের মধ্যেই বোটে উঠবো। এখানে আমরা অটো করে যাচ্ছি আর কি আমাদের বোটের উদ্দেশ্যে। তো সাথে আছে দেশি ভাই। ভাই আপনার বাসা জানি কোন জেলায়? চট্টগ্রামের। আমরা ফেরিঘাটে চলে আসছি অলরেডি। এখান থেকে ফেরি করে আর কি মালে শহরে যাব। ভিউয়ার্স, এখন আমাদের আইল্যান্ড ছেড়ে আমরা বোটে করে যাব মালেতে। এই পিসবুলগুলোতে গেলে লাগে $20 করে। সো আমরা যাব ফেরিতে। ফেরিতে লাগে মাত্র 30 রুপি, যা $1.50 কাছাকাছি। সো এখন আমরা যাচ্ছি, এখন আমরা মালে আছি আর কি। মালে থেকে বাসের টিকিট কাটা হচ্ছে। আমরা বাসে করে আর কি এয়ারপোর্টে যাবো, এয়ারপোর্ট থেকে হলে মালে যাবো আর কি। ব্লগার রনি ভাই ব্লগ করতেছে যে আমাদের আফরিন খাবার খাচ্ছে, সকালের ব্রেকফাস্ট। কি খাচ্ছ আফরিন? হ্যাঁ, স্টিমারে আসছো এটা? আফরিন সকালে ব্রেকফাস্ট করতেছে। তখন আমরা বাসে করে যাব এয়ারপোর্টের উদ্দেশ্যে। এখন আমরা মালে থেকে বাসের টিকিট কাটছি, 10 রুপি করে এয়ারপোর্টে যাবো আর কি। সো এখানে যারা আসবেন অবশ্যই আপনারা ডলার ভাঙাবেন যখন, একটা জিনিস খেয়াল করবেন বিষয় করে। আপনি যখন হোটেলের ডলার ভাঙা থেকে যাবেন তখন দেখা যায় তারা রেট দিয়ে থাকবে আপনাকে 15 রুপি করে। আর ওই ডলার যদি আপনি বাইরে ভাঙান তাহলে 19 রুপি 20 রুপি করে ভাঙাতে পারবেন। আজকে কিন্তু মালদ্বীপে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে মনে হয় না আমরা আজকে ঘোরাঘুরি করতে পারবো। আফরিন বৃষ্টিতে ভিজবে, আপনি বৃষ্টিতে নিয়ে যাচ্ছে। বৃষ্টিতে ভিজার জন্য দেখেন কি প্রস্তুতি আছে, কিভাবে ভিজবে দেখাচ্ছেন একটু। ওই দেখেন এই যে আপনি বৃষ্টিতে কিভাবে ভিজবে দেখেন দেখাচ্ছে। তো এখন আমরা বাসে আমরা বাসে চড়তেছি আর কি এয়ারপোর্টের উদ্দেশ্যে যাওয়ার জন্য। ওখান থেকে আর কি আমাদের হোটেলটা আছে ওই জায়গায় যাবো। বড় ভাই সাথে আছে আসিফ ভাই। হ্যালো ভাই, ভালো আছো সবাই? পেয়ে গেছি। তো আমরা মনে হয় বাসের সবগুলো যাত্রী আমরা নিজেরাই, হাত বাকি যাত্রী নাই। আফরিন আফরিন বাসে বসছো? এখন আমরা হ্যাঁ কোনে যাই দেখবো। এখন আমরা যাচ্ছি আর কি মালে থেকে যাচ্ছি আর কি আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে। ওখান থেকে যাবো হলো হলমালে। আমাদের আফরিন যাবে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা যাবো তুমি?
আমার নিয়ে যাবা? আচ্ছা, মালে থেকে এয়ারপোর্টে যাওয়ার রাস্তায় যে ব্রিজটা বাজে, ব্রিজটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর। দেখেন ব্রিজের নিচ দিয়ে অনেক বোট কিন্তু যায়। আমরা এই ব্রিজের নিচ দিয়ে কিন্তু আমরা আসছি, মানে সরাসরি পিস বুটে গেলে এয়ারপোর্টের কাছে নামাই দেয়, কিন্তু যখনই আপনি ফেরিতে আসবেন তখন আপনাকে মালে শহরে নামাই দিবে। তো এখন আমরা মালে থেকে 10 রুপির বিনিময়ে এয়ারপোর্টে যাচ্ছি। এখান থেকে দেখেন ব্রিজের উপর থেকে এয়ারপোর্টের যে প্লেনগুলো রাখছে কতটা সুন্দরভাবে দেখা যাচ্ছে। কি বলবো ভিউয়ার্স, মালদ্বীপের যত সুন্দর ভিউ দেখলেই মন জুড়িয়ে যায়। মানে যেখানে যাবেন সেখান থেকে আপনার মনে চাবে না যে আপনি চলে যান, মনে চাবে আরও 2 একদিন মালদ্বীপে ঘুরেন। সো এখন আমরা দেখেন কথা বলতে বলতে এয়ারপোর্টের কাছাকাছি কিন্তু অলরেডি চলে আসছি। আমাদের ডান পাশে কিন্তু এয়ারপোর্ট, বাম পাশেই সাগর। দেখেন এখানে কত মোটরসাইকেল রেখে দিছে, মনে হচ্ছে শোরুম। সো এখন দেখেন এয়ারপোর্টে বৃষ্টি কিন্তু প্রচুর পরিমাণ পানি হচ্ছে। সো আপনারা আগের ভিডিওতে দেখছেন আমি কিন্তু এখান থেকেই মানে বোট নিয়ে আমাদের হোটেলে গিয়েছিলাম মাহফুসি আইল্যান্ডে। সো এখানে দেখেন প্রচুর পরিমাণ বোট কিন্তু এখানে থাকে সব সময়। যারা মানে আপনার হোটেলের সাথে যদি কন্ট্যাক্ট করে, মানে ট্রাভেল এজেন্সির সাথে কন্ট্যাক্ট করে যদি আসেন, তাহলে দেখা যায় যে আপনার বোট ভাড়া বেশি হয়ে যাবে। আর আপনি যদি নিজে নিজে দাম দর করে এখান থেকে যেতে পারেন তাহলে আপনার খরচ কিছুটা হলেও কম হবে। আর একটা বিষয়, মালদ্বীপে আসলেও কি বলবো, অন্য অন্য জায়গার সাথে মালদ্বীপে কিন্তু তুলনামূলকভাবে ট্যুর প্যাকেজ কিংবা ঘোরাঘুরি করবেন, আপনার যেদিকে যাবেন সব দিকেই খরচ বেশি হয়ে থাকে। তো কথা বলতে বলতে আমরা কিন্তু অলরেডি চলে আসছি। এখানে মালদ্বীপ লেখা আছে এয়ারপোর্টের বাহিরেই। সবাই কিন্তু আইসে পর্যটকরা এখানেই ছবি নিয়ে থাকে, যেরকম আমরা সবাই নিচ্ছি। দেখেন রনি ভাই সুন্দর করে ভিডিও করতেছে। ভিউয়ার্স, মালদ্বীপের যে দেখেন মালদ্বীপের যে লোগোটা আছে, মানে এয়ারপোর্টের সামনে একদম প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। আমাদের দিনটাই মনে হয় আজকে মাটি হয়ে যাবে। এখন আমি আছি এয়ারপোর্টের সামনে মালদ্বীপে আর কি। এটা হচ্ছে মালদ্বীপের সাগর পাড়ে যে বীজটা আছে, এখান থেকে বোটে বিভিন্ন জায়গায় যাইতে হয় আর কি। আমরা আবারও এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছি। এখান থেকে আমাদের যে হোটেল আছে অরেঞ্জ বিচ, আমাদের হোটেলের নেম। সো ওদের জন্য ওয়েট করতেছি, আমাদের গাড়ি নিয়ে আসবে, আমাদেরকে নিয়ে যাবে। সো ওরা এখন আমাদেরকে আবারও এয়ারপোর্টের বাইরে নিয়ে আসছে, আমাদের গাড়িটা আসছে, এখন আমরা গাড়িতে চড়বো। সো দেখেন পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, সাগরের নীল পানি। আফরিনকে নিয়ে একটু দুষ্টুমি করতেছি, আফরিন অনেক কান্না করতেছে। আসলে যারা বাচ্চা নিয়ে ট্যুর দিবেন, বাচ্চা বড় না হলে। সো ভিউয়ার্স, ফাইনালি আমরা আমাদের হোটেলে এসে পড়ছি। রনি ভাই আছে। রনি ভাই, ভাই খুব tired, মানে এজেন্সি এত খারাপ, গাড়ি আসার কথা মানে 1 ঘন্টা লেট করেছে আমাদের এয়ারপোর্টের ওখানে। গাড়ি আসতে খুবই দেরি করছে, খুবই বাজে একটা মানে এজেন্সি। মানে এটার কি বলবো, অভিযোগটা দিতে হবে আর কি। রিসেপশনটা মার্শাল্লাহ মোটামুটি ভালোই আছে। কথা বলে দেখি আমাদের টাঙ্গাইলের এক পরিচিত ভাই। আমাদের হোটেলটা আপনাদেরকে ছোট করে ট্যুর দিই। হোটেলটা মোটামুটি আছে, আগেরটার মতো না। সো তারপরেও মোটামুটি ভালোই আছে। সো হোটেলটা অতটা রুমগুলো অতটা বড় বড় না, আমাদের আগে যে মাহফুজি আইল্যান্ডে যে রুমগুলো ছিল। সো তারপরেও বললাম বাঙালি ভাইকে, ভাই আমাকে বারান্দালে একটা রুম দিয়ে, যেটা রাস্তার ধারে। সো সেই রুমটা দিছে। সো যেহেতু আমাদের টাঙ্গাইলের ভাই, তো যতটুকু সম্ভব হেল্প করার চেষ্টা করছে। সো আপনাদেরকে চলেন বাইরে থেকে ঘুরিয়ে দেখাই। বাইরের পরিবেশটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। এখান থেকে কিন্তু এয়ারপোর্টের ভিউটা অনেক সুন্দর দেখা যায়, মানে প্লেনগুলো কিন্তু এই দিক দিয়ে উড়ে যায়। দেখেন মাশাআল্লাহ পরিবেশটা কিন্তু ভালো। এখন আছি আমি হলেমালে অরেঞ্জ বিচ যে হোটেলটা আছে, হোটেলটায়। সো ভিউয়ার্স, আজকের ডেটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এটা হচ্ছে মালদ্বীপের সেকেন্ড ডে। সো থার্ড ডে আমরা মালদ্বীপে কি করি, নেক্সট ব্লগ আসতেছে আমার ইউটিউব চ্যানেলে কিংবা ফেসবুক পেজে পাবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেলকে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যেহেতু মালদ্বীপ আছি 3 দিন, আরেকদিন আছি, আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। আর আমার পেজে এখনো যারা ফলো করেন নাই অবশ্যই ফলো করে রাখবেন। আর ভিউয়ার্স, আমি নেক্সট ব্লগ আসতেছে মালদ্বীপ টু শ্রীলঙ্কা। সো সাথে থাকেন।